আজকের রেসিপি হচ্ছে মিষ্টি মূলা রেসিপি। মূলা তো আমরা অনেকেই খাই, অনেক রকমের মূলা আছে, লাল মূলা আছে, বাইটা মূলা আছে, ছোটো মূলা আছে, তবে এটা হচ্ছে মিষ্টি মূলা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর ভালো আছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি মিষ্টি মূলার কথা বলেছি। আমরা অনেক রকমের মূলা খাই, তবে তার মধ্যে কিন্তু মিষ্টি মূলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা ছোটোবেলায় খেতাম, দেখতাম এইগুলাকে খুন্তি দিয়ে তোলা হতো, যার জন্য নাম ছিল খুন্তি মূলা। এখন অনেকে এটাকে বলে মিষ্টি মূলা। তো মিষ্টি মূলা তো মিষ্টি থাকবে, তাই না? তো মূলাটা কিন্তু আসলে মিষ্টি ছিল। বাসায় এনে কেটে খাওয়ার পর দেখেছি মূলাটা বেশ মিষ্টি ছিল। তো এখন হচ্ছে আমি মূলাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এটাকে লাউয়ের মতো রান্না করবো, তো তার জন্য আমি পরবর্তীতে আর এটাকে ধুবো না। তো তার জন্য আমি একবারে মূলাটাকে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মূলাটাকে ছিলিয়ে আমি লাউয়ের মতো করে পিস করে কেটে নিব। আর এই মূলা আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমি জানি না, তবে আমার কাছে কিন্তু টাকি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে মনে হচ্ছে। তো আমি ফ্রিজ থেকে টাকি মাছ বের করেছি, আর এদিক দিয়ে মূলাটা আমি কেটে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তবে চিংড়ি মাছ দিয়ে, মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে পিসগুলো দেখাবো না, একটু পরে কি বড় যে পিসগুলো একদম লাউয়ের মতোই মনে হবে। আর তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে একটা ফলো দিতে ভুলবেন না প্লিজ। তা এখন হচ্ছে আমি একটা মূলাই রান্না করব। একটা মূলা থেকে অনেকগুলা, মানে এক বেলা দুই বেলা খাওয়া যাবে, একজন মানুষ এরকম তরকারি হবে। যেহেতু মূলা একটা ছোটো লাউয়ের মতো নেই এখানে। আমি এখন একটা পিস খেয়েছি, আসলে মূলাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো তার জন্য ভিডিওটা একটু লম্বা করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে মূলাটা। তো এখন হচ্ছে কাটা শেষ, এখন রান্নায় চলে যাব। ধুয়ে তো আগেই নিয়েছি, এখন হচ্ছে সরাসরি রান্নায় চলে যাব। তো চলে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, এবং এটার উপরে হচ্ছে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটার থেকে তেল ছিটে আসতেছিলো, তো তার জন্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি। আর আমি টাকি মাছ দিয়ে রান্না করবো। টাকি মাছ 3টা আমি কেটে নিয়েছি। এখন এই তেলের সাথে মাছটাকে ভেজে নিব। মাছ কাঁচা রান্না করলে গুণাগুণ ঠিক থাকে, আবার খেতেও ভালো লাগে। আবার সব মাছ কাঁচা খাওয়া যায় না। তো আমি ছোটো মাছগুলো, এইরকম মাছগুলো আমি কাঁচা খেতেই পছন্দ করি। কাঁচা বলতে মানে তেল দিয়ে ভাজা না, এই আর কি। তো একটু হলুদ দিয়ে দিয়েছি, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু মরিচের গুঁড়ি দিচ্ছি, একটু ধনের গুঁড়ি দিয়েছি, খুবই কম। চেষ্টা করবেন মশলা যত কম দেওয়া যায় ততই খেতে স্বাদ লাগবে লাউ আর মূলা জিনিসটা। তো এখন এই অবস্থায় হচ্ছে মাছগুলো যদি আপনি একটু আস্তে রাখতে চান, তো খুন্তি দিয়ে তুলে নেবেন। আর যদি মনে করেন যে ভেঙে নেবেন, তাহলে লাউ বা মূলা যাই বলেন কেন, দুইটা একসাথে দিয়ে নেড়ে চেড়ে নেবেন। এতে করে মাছের যে অংশটুকু আছে সে সবগুলো ভেঙে টেকে একসাথে হয়ে যাবে, তো ওইটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর মূলা খেতে পছন্দ করেন কে কমেন্ট করে যাবেন। কিন্তু আমি কিন্তু ভাই এত মূলা খেতে পছন্দ করি না, কিন্তু এই মূলাটা দেখে আমার খুবই মনে ধরেছিল, তো তাই জন্য রান্না করেছি। তবে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর মূলাতে কিন্তু হজম শক্তি বাড়ায়, আর মূলা অনেক উপকারী। তো কিসের জন্য মানুষ মূলা খায় না জানি না, তবে আমি মূলা খেয়েছি, ভালোই লেগেছে আমার কাছে। আপনারাও খাবেন। আর একটা আছে ছোট একদম কচি যেটা, এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ, শুটকি, তারপরে বিভিন্ন সবজি দিয়ে যদি রান্না করেন না, একদম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। ওইটাও আমি রান্না করেছি, ওইটার রেসিপি আপলোড দেওয়া হয়নি এখনও, দিয়ে দেবো না কোনো একদিন। এখন আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। এতে করে মূলাটা সাথে বলক চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে নেড়ে ছেড়ে সামান্য একটু জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরের ফাঁকিটা অবশ্যই শেষের দিক দিয়ে দিবেন, মূলাটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য আমি এখনই দিয়ে দিচ্ছি জিরের ফাঁকিটা, পরবর্তীতে আমি ধনে পাতা দিয়ে দেবো এটাতে। এখন হচ্ছে 2-4টা কাঁচামরিচ আমি ফেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ সময়।
এখন দেখতে পাচ্ছেন একটা মাখা মাখা একটা কালারে কিন্তু চলে আসছে। তো আরও যেটুকু ঝোল আছে সেইটুকু শুকিয়ে গেলে আরেকটু মাখা মাখা হবে। আর এটা কিন্তু ডাল দিয়া, মাছের ডাল দিয়ে রান্না করলে সে স্বাদ লাগবে। এখন হচ্ছে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব 2-1 মিনিটের মধ্যেই। তো এই তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে প্রায়। এখন যদি চুলা বন্ধ করে দেন দেখবেন একদম সমান হয়ে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে। এখন হচ্ছে আমার মূলা তরকারি হয়ে গেছে। আমি হচ্ছে চুলাটা অফ ক্যামেরায় বন্ধ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন একদম ঝোল শুকিয়ে গেছে। তো আমার মূলা তরকারি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিদায়, দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।